নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতায়। খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীর। বিশ্বকাপের প্রস্তুতির শুরুটা ভালোই হলো টিম ইন্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে 48 রানে জিতলেন সূর্যকুমার যাদবরা। নেপথ্যে অভিষেক শর্মা তাণ্ডব, বর্ষা দিলেন ফিনিশার রেঙ্কো। বোলাররা একটু খরচে হলেও দরকারি সময় কিন্তু কাজটি করে দিয়েছেন তারা। তবে চিন্তা রইল অক্ষর প্যাটেলের চোট নিয়ে। ম্যাচের একেবারে মাঝেই রক্তাক্ত আঙুল নিয়ে মাঠ ছাড়েন তিনি। বিদর্ভের টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। সম্ভবত তিনি ভেবেছিলেন যে পরের দিকে শিশির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেমনটা ইডেন গার্ডেন্সে হয়ে থাকে। তবে এই মাঠে যারা প্রথমে ব্যাট করে তাদের জয়ের দিকেই পাল্লা ভারী থাকে। পিচ পরের দিকে বেশ কিছুটা স্লো হয়ে যায়। এদিনও কম বেশি সেটাই হয়েছে, যে কারণে সুবিধা পেয়েছেন শিবম দুবে, বরুণ চক্রবর্তীরা। প্রথমে ব্যাট করতে নেমে 35 বলে 84 রান করে যান ভারতীয় ওপেনার। 5টি চারের সঙ্গে ছিল 8টি ছক্কা। ম্যাচের মোমেন্টাম ওখানেই তৈরি হয়ে যায়। আর যে পেঁচাচে কিউই বোলারদের বল বাইরে পাঠাচ্ছিলেন তা সূর্যকুমারকে অবশ্যই আশ্বস্ত করবে। ক্যাপ্টেন নিজেও রানে ফেরার চেষ্টা করেছেন। 22 বলে 35 রানের ইনিংসটা সূর্য সুলভ না হলেও খারাপ ফর্মের মধ্য দিয়ে যাচ্ছেন তিনি, তাতে অন্তত আত্মবিশ্বাসটুকুনি পাবেন। তবে হতাশ করেছেন সঞ্জু স্যামসং, 10 রান করেছেন তিনি। ঈশান কিষান তিনিও করেছেন 8 রান। একজন চেনা ওপেনিং স্লটে রান করার চেষ্টা করলেন বটে, অন্যজন জাতীয় দলে ফিরেও দাগ কাটতে ব্যর্থ। যদিও এই সিরিজে ফর্মে ফেরার সুযোগ পাবেন তিনি। আর যিনি সুযোগের জন্য হয়ে বসে থাকেন সেই রিঙ্কু কিন্তু আবারও নিজেকে প্রমাণ করলেন। অভিষেকের রানের গতিকে বজায় রেখে 20 বলে 44 রানের ছকছকে ইনিংস উপহার দেন তিনি। বিশ্বকাপের দলে তাঁর থাকা নিয়ে কোনো সংশয় অন্তত নেই বললেই চলে। শেষ পর্যন্ত 20 ওভারে ভারতের রান সংখ্যা গিয়ে দাঁড়ায় 7 উইকেটে 238। জবাবে অর্শদীপ সিংয়ের বলে ডেভেন কনওয়ের উইকেট হারিয়ে শুরুতেই বিপাকে পড়ে কিউইরা। পরের ওভারে হার্দিক পান্ডিয়া তাকা ফিরে যান রচিন রবীন্দ্র। বরুণ চক্রবর্তী বলে টিম রবিনসনের ফিরতেও বেশিক্ষণ সময় লাগেনি। তবে গ্লেন ফিলিপস এদিন 78 রান করে মরিয়া চেষ্টা চালিয়েছিলেন। মার্ক চ্যাপম্যান বা ড্যারেল মিচেলের সঙ্গে জুটি বেঁধে রান তাড়া করার চেষ্টা অন্তত করে গিয়েছেন তারা। তবে ওয়ানডে সিরিজের মতো এবার কাঁটা হয়ে উঠতে পারেনি। শিবমের বলে আউট মিচেল, চ্যাপম্যানকে ফেরান বরুণ। তবে অক্ষর প্যাটেলের শিকার ফিলিপস। শেষের দিকে দুবের কাছে হ্যাট্রিকের একটা সুযোগ এসে গিয়েছিল, সেটা না হলেও জিততে অসুবিধে হয়নি। নিউজিল্যান্ডের ইনিংস থেমে যায় 190 রানে। ভারত জিতল 48 রানে। ধোপে টিকল না বাংলাদেশের দাবি। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সরকারিভাবে জানিয়ে দিল আগের সূচি বেড়ে ভারতে এসেই বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। এবার সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। তবে সূত্রে খবর, চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য বাংলাদেশকে আজকে পর্যন্ত সময়সীমা দেওয়া হয়েছিল আইসিসির তরফে। তো বুধবার আইসিসির বোর্ডের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। বুধবার সোশ্যাল মিডিয়ায় আইসিসি জানিয়ে দেয় টি-20 বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ী হবে, কোনো পরিবর্তন করা হবে না। বিশ্বকাপের নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশ ভারতের দল না পাঠালে অন্য কোনো দেশকে বিশ্বকাপ খেলার সুযোগ দেওয়া হবে। বুধবার আইসিসির বোর্ডের এই সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশের দাবি নিয়ে আলোচনা শুরু হয়। বিশ্বকাপ শুরুর আগে সূচি বদলের বিভিন্ন সমস্যা ফের একবার ব্যাখ্যা করা হয়। বলা হয়, সমীক্ষা অনুযায়ী ভারতে গেলে বাংলাদেশ দলকে নিরাপত্তা সংক্রান্ত কোনো সমস্যায় পড়তে হবে না। বিসিবির কর্তা, বাংলাদেশের সমর্থক বা সাংবাদিকদেরও কোনো সমস্যায় পড়তে হবে না। ভারতে নিরাপত্তা নিয়ে কোনো বিশ্বাসযোগ্য হুমকিও নেই। তাছাড়া এইভাবে সূচি পরিবর্তন করলে ভবিষ্যতের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। বলা হয়েছে, আইসিসি সততা বিশ্বাসের সঙ্গে কাজ করে ধারাবাহিক মান বজায় রাখতে এবং বিশ্বব্যাপী খেলার সামগ্রিক স্বার্থ রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ। ভারতের ঘরোয়া প্রতিযোগিতার সঙ্গে বিশ্বকাপের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে আইসিসি। আইসিসির বক্তব্য শোনার পরে অনড় অবস্থানে বজায় রাখেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। শেষ পর্যন্ত বাংলাদেশের দাবি নিয়ে আইসিসির বোর্ডের সভায় ভোটাভুটি সিদ্ধান্ত হয়। তাতে অধিকাংশই বাংলাদেশের বিপক্ষে ভোট দেয়। ফলে ম্যাচের কেন্দ্র বদল নিয়ে বিসিবির দাবি সরাসরি খারিজ হয়ে যায়। আইসিসির তরফে নির্দেশে আসবার ঠিক পরেই বুধবার রাতে থমথমে পরিবেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সদর দফতরে। কর্তারা ভেবেছিলেন বৈঠকে অন্তত আসার কথা একটা শোনা যাবে,
কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আইসিসি সাফ জানিয়ে দেয় কোনোভাবেই গ্রুপ বদল করা যাবে না। তারা ভারতে খেলবে কিনা সেই সিদ্ধান্ত আজকের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে জানিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল। স্বভাবতই ছবিটা ঠিক ছিল সেই রকমই। এই পরিস্থিতিতে হতাশ হলেও অলৌকিক একটা আশা করেছিলেন বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম, কিন্তু আমিনুল জানিয়ে দিয়েছেন অলৌকিক হলে তবেই বাংলাদেশের পক্ষে ক্রিকেট বিশ্বকাপ টি-20 বিশ্বকাপ খেলা সম্ভব। বৈঠকে আইসিসি জানিয়ে দেয় একদিনের মধ্যেই সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশকে। আমিনুল বলেন দেশের সরকারের সঙ্গে কথা বলার জন্য একটা শেষ সুযোগ দিলে ভালো হয়। আইসিসি অনুরোধ রেখেছে, তবে এর আগেও বারবার বাংলাদেশ জানিয়েছে নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপের ম্যাচ তারা খেলবে না। একদিনে কি সেই সিদ্ধান্ত বদলে যাবে? একদমই তাই, বদলায়নি। এবং শেষ পর্যন্ত ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেয় বাংলাদেশ। আইসিসির সঙ্গে কিন্তু সরাসরি একটা সংঘাতের পথেই গেল বিসিবি, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। অ্যাশেজ সিরিজে বেন স্টোকসের ব্যর্থতার সমালোচনা, কটাক্ষের মুখে পড়তে হয় ব্রেন্ডন ম্যাককালামকে। তবু টি-20 বিশ্বকাপের আগে আত্মবিশ্বাসী ইংল্যান্ডের কোচ। যদিও তার চাকরির টিকে থাকা নির্ভর করবে টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের ফলাফলের ওপর। একের পর এক ব্যর্থতায় কোচ হিসেবে ম্যাককালামের দক্ষতা প্রশ্নের মুখে দাঁড়িয়ে তার কাছে খুশি নন ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তারাও। অস্ট্রেলিয়ার কাছে 1-4 ব্যবধানে অ্যাশেজ হারের পরেই ম্যাককালামকে সরানোর দাবি উঠেছে ইংল্যান্ডের ক্রিকেট মহলে। সামনে টি-20 বিশ্বকাপ থাকায় কঠোর সিদ্ধান্ত নেননি সিবি কর্তারা। 20 ওভারের বিশ্বকাপের পর চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা। ইংল্যান্ডের প্রথম সারির একটি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হ্যারি ব্রুকের দল সেমিফাইনালে উঠতে না পারলে চাকরি হারাতে পারেন ব্রেন্ডন ম্যাককালাম। ম্যাককালামকে রাখা হয়েছে আতশ গাছের তলায়। নাগাল্যান্ডকে 4 গোলে হারিয়ে সন্তোষ ট্রফির যাত্রা শুরু হয়েছে পাকনার। রবি হাঁসদা, সায়ন বন্দ্যোপাধ্যায়দের তুরন্ত ফুটবল দেখা গিয়েছে প্রথম ম্যাচে। বঙ্গ ব্রিগেডের সামনে কোনো জবাব ছিল উত্তর পূর্ব দলের সামনে, কোনো জবাবই তারা দিয়ে উঠতে পারেনি। জয়ের এই কৃতিত্ব ফুটবলারদের দিয়েছেন কোচ সঞ্জয় সেন। তবে ম্যাচ জিতেও কিন্তু ফেডারেশনের অব্যবস্থা নিয়ে সরব হয়েছেন তিনি। ম্যাচের আগে সঞ্জয় সেনের চিন্তা ছিল হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব, কারণ হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব প্রায় 80 কিলোমিটার। বাংলা দল যেখানে রয়েছে সেই জায়গার নাম মানকাটা, যা অসমের ডিব্রুগড় জেলায় অবস্থিত। আর খেলতে যেতে হয়েছে লখিমপুর জেলার ঢেকুয়াখানায়। ম্যাচের আগে এই 2.5 ঘন্টা দীর্ঘ যাত্রা পেরিয়েও ক্লান্তিহীন ফুটবল উপহার দিয়ে অনবদ্য জয় ছিনিয়ে নিয়েছে বঙ্গ ব্রিগেড। সঞ্জয় সেন পুরো কৃতিত্বটাই দিয়েছেন ছেলেদের। একটা দুটো ভুলভ্রান্তি হলেও ছেলেরা কিন্তু 90 মিনিট নিখুঁত ফুটবল খেলেছে বলে জানিয়েছেন সঞ্জয় সেন। আর এরপরেই তিনি গর্জে ওঠেন। হোটেল থেকে স্টেডিয়ামের দূরত্ব নিয়ে 2.5 ঘন্টার পথ পেরিয়ে 5 ম্যাচ খেলা চারটিখানিক গল্প নয়। যাতায়াত নিয়ে 5 ঘন্টার পথ 48 ঘন্টার ব্যবধানে আবারও খেলতে হবে, এটা কি মুখের কথা? এইভাবে ফুটবলটাকে কল্যাণ চৌবে শেষ করে দিচ্ছে সাফ মন্তব্য সঞ্জয় সেনের। এখন এ পর্যন্তই, দেখতে থাকুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা। নমস্কার।